হ্যালো ফ্রেন্ডস, আমরা হচ্ছে ফালাকাটা থেকে আসলাম এখন শালকুমার মোড়ে। শালকুমার মোড় থেকে এই যে এদিকে রাস্তাটা যাব, যেটা দিয়ে শালকুমার যায়, সেই রাস্তাটা দিয়ে সোজা যাব। সোজা গেলে পরেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে যে কার সাফারি হয় শালকুমার মোড়ের এদিক থেকে জলদাপাড়ায়, সেই জায়গাটা। আমার সামনের দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে আলিপুরদুয়ারে চলে গেছে। মনে রাখবেন হচ্ছে সিলদরসা ব্রিজের ফালাকাটা থেকে আসার সময় সিলদরসা ব্রিজের কিছুটা আগেই কিন্তু পড়বে হচ্ছে এই শালকুমার মোড়। শালকুমার মোড় থেকে এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি। সোজা গেলে পরেই হচ্ছে আমরা ওই যেখান থেকে কার সাফারি আমার হাতি সাফারি হয়, সেই টুরিস্ট স্পটটা পেয়ে যাবো। আর শালকুমার মোড় থেকে এটা যদি দূরত্ব বলেন, তাহলে পরে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে হবে। আর শালকুমার মোড় থেকেও ছোট গাড়ি পাওয়া যায়, তারপরে টোটো পাওয়া যায়। এইগুলি তো আসে, রিজার্ভ করে নিতে হবে, মানে হায়ার করে নিতে হবে। আর যদি নিজেরা বাইক বা কারে আসেন, তাহলে শালকুমার মোড় থেকে সোজা এদিকে আসতে থাকবে। সেই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, আমি জলদাপাড়ায় চলে আসছি। এখানে ঢোকার টিকিট সবকিছু এখানেই করতে। গেটের সামনেই কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে। এই যে এটাও একটা রিসোর্ট। তারপরে এই দেখুন হোমস্টে, রায়নো ইন জলদাপাড়া হোমস্টে। এটা একদম আপনারা এসে এখানে বুক করতে পারবেন বা অনলাইনে বুক করতে পারবেন। রায়নো ইন জলদাপাড়া হোমস্টে, এটা কিন্তু জলদাপাড়া এদিক দিয়ে শালকুমারের এদিক দিয়ে ফালাকাটা থেকে যেটা কাছে হয়, এই একদম গেটের সামনেই কিন্তু হচ্ছে এই হোমস্টেগুলো আছে। হাতি সাফারি করা হয় 3টে শিফটে, 6টা, 7টা 30 আর হচ্ছে 8টায়। তো যেহেতু এই টিকিটের হিসাবটা নতুন চালু হয়েছে, তো এখনও কিন্তু অফলাইনে এখানে টিকিট পাওয়া যায়। অন্যান্য জায়গায় যেরকম টিকিট সহজে পাওয়া যায় না, এখানে কিন্তু এখনও অফলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। তো যারা হাতি সাফারি করতে চান, তারা কিন্তু ইচ্ছে করলে পরে এখানে এসে কিন্তু হাতি সাফারি করে যেতে পারেন। কারণ যেদিন করবেন সেই দিনই যদি 7টা বা 6টার মধ্যে চলে আসতে পারেন এখানে, বা আগের দিন যদি এখানে থাকেন, তাহলে পরে কিন্তু হচ্ছে টিকিট পেয়ে যাবেন। এখানে ট্যুরিস্টদের জন্য সুন্দর একটা ওয়েটিং রুমও করেছে। এই দেখুন, এটাও নতুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখনো। এই যে ওয়েটিং রুমটা, যারা হাতি সাফারি বা কার সাফারির জন্য আগে আসবেন বা টিকিট কেটে এখানে কিন্তু রেস্ট নিতে পারেন। রুমটা বেশ ঠান্ডা। আমি ল্যাট্রিন বাথরুমগুলোও দেখাচ্ছি। এই দেখুন, আম- এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুম। এই লেডিস বাথরুম, তারপরে এই ল্যাট্রিন, সব এখনো পরিষ্কার আছে। যেহেতু এখনো এই জায়গাটা এতটা প্রচার হয়নি বা টুরিস্ট এখনো সেইভাবে আসে না বা জানেনি, তো এবার পুজোর থেকে হয়তো এটা প্রচুর প্রচার হবে। তো আপনারা যারা আসতে চান, আমার চ্যানেলে হচ্ছে কমেন্ট করতে পারেন। আমাদের হয়তো আজকে কার সাফারি হবে না, কারণ আমরা কার সাফারি প্ল্যান করে আসিনি। এই দেখুন, এখান থেকে যে কার সাফারি চালু হয়েছে, তার একটা কার হচ্ছে আসছে মানে ফরেস্টের ভেতর থেকে, আর পেছনে আরেকটা কার আছে, ওই পেছন দিকে আসছে। তো নেক্সট ডে আমি এসে এখানে কার সাফারি করব, তখন আপনাদেরকে কার সাফারি পুরো ডিটেলস দেখাবো। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আমাদের আজকে উইদাউট প্ল্যানিংয়ে আসায় আমাদের হাতে এত সময় হবে না যে কার সাফারি করব। কারণ কার সাফারি যদি আমরা করি, তাহলে পরে আমরা যেখান থেকে আসছি সেখানে আজকে আমরা আর ফিরতে পারবো না। আর এই জায়গাটা কার সাফারি করতে গেলে কারো যদি কোনো কিছু জানার থাকে বা কারো যদি কোনো ইনফরমেশনের দরকার হয়, আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো।